তাতে আমি খুব খুশি। বলেছিলাম না, একটা কথা তোমায় বলি, এই আচ্ছা এই ছিঁড়া জামা কাপড় নিয়ে সেলাই করতে এখন বসো কেন বলো দেখি? এইসব তোমার মানায়? ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তুমি হলো কি এখন ৮ কোটিপতির মা। এই ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে গেলে মেজাজ নিয়ে বসে থাকবে। নাও খাও দেখি। মশাই, ছেলেবেলা থেকে একটা কথা শিখেছি জানো, আর জীবন দিয়েও বুঝেছি, মা লক্ষ্মী বড় চঞ্চলা। হ্যাঁ, আয়েশ করা, দেখনদারি, উড়নচণ্ডগিরি ওটা সইতে পারেন না। এসব দেখলে তিনি ঠাই ছাড়া হতে বেশি সময় নেন না। তাছাড়া আমাদের সামনে কত কাজ বলো দেখি, ছেলে মেয়েগুলোর বিয়ে দিতে হবে, তারপরে বাড়িতে নতুন অতিথি আসছে। আমি তো ভাবছি ঘোষমশাই, কমাস বাদে তো মেজ বৌমার স্বাদ দিতে হবে, বড় করে স্বাদ দেবো। বংশে পেতম নাতি আসছে, মেজ বৌমার হাতে আমি ভাবছি দুগাছি সোনার বালা গড়তে দিই। হ্যাঁ, খাও দিকে অনেক কাজ করেছে। কাকুলি রে, তোর শাশুড়ি যেন 100 বছর বাঁচে, আর তোর যেন বছর বছর। না না, সে কি করে? কিন্তু বছর বছর সোনার বালা, দূর বাবা, কোনটা ভালো? ওকে ওকে, থ্যাংক ইউ। আপনার ধারণাটাই ঠিক বলে মনে হচ্ছে মিসেস ঘোষ। আমি সুন্দরীদের গ্রামের থানায় ফোন করেছিলাম। ওরা খোঁজ নিয়ে জানালো যে 1 মাস আগে সুন্দরীর মা এবং কাকা তীর্থ দর্শনের একটা বড় দলের সঙ্গে তীর্থে গেছে, ওই গ্রাম থেকেই। তার মানে সুন্দরী গ্রামে যায়নি? আচ্ছা, ওর গ্রামে ওর মার কাকা ছাড়া আর কোনো আত্মীয় আছে? মানে এমনও তো হতে পারে ও সেখানে গেছিল, তারপর হয়তো। না, আমরা যতদূর জানি যে আর তো কেউ নেই ওর। মুরলী, তুমি তো জানো ওর আর কোনো আত্মীয় আছে কিনা? আমি তো। ও, আপনিও ওই গ্রামেরই ছেলে? হ্যাঁ, ও সুন্দরীর গ্রামের ছেলে। আচ্ছা, আপনি কতদিন হলো শহরে এসেছেন? বেশি দিন না স্যার, এই মাসখানেক হলো। ঠিক আছে, দেখুন, দরকার পড়লে আমার সঙ্গে আপনাকে ওর গ্রামে যেতে হতে পারে। বসুন। স্যার, আপনারা যেখান থেকে পারেন ওকে খুঁজে এনে দিন। ও আমার বোনের মতো, আমাদের পরিবারেরই একজন। না না, আপনারা কোনো চিন্তা করবেন না। আপনারা ওর ছবি সঙ্গে এনেছেন তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আমরা 2-1 দিনের মধ্যে এই ছবিটা ছাপিয়ে একটা মিসিং রিপোর্ট তৈরি করে দিচ্ছি। আর আমার মনে হয় আপনার পাড়ায়, শুধু আপনার পাড়ায় কেন, আশেপাশের সমস্ত পাড়ায় ওর ছবিটা ছেপে একটা মিসিং পোস্টার লাগালে আমার মনে হয় ভালো হয়। কারণ আমাদের জানা দরকার ওর সাথে শেষ কবে কে কোথায় দেখা করেছিল।
দিন, ছবিটা দিন। হ্যাঁ, এই নিন। মজুমদার, এদিকে একবার আসুন তো। স্যার, এই ছবিটা দিয়ে একটা মিসিং পোস্টার বানিয়ে দাও। স্যার, আমি বলছিলাম যে আমাদের ওই কিছু পোস্টার দিন না, আমরা আমাদের পাড়ায়, আমাদের আশেপাশের পাড়ায় লাগিয়ে দেবো। ঠিক আছে, দেখুন এটা তো আমাদেরই কাজ, তবু আপনারা যখন নিজে থেকে এগিয়ে এসছেন তখন। মজুমদার, এনাকে একটা কপি দিয়ে দাও। ওকে স্যার। কয়েকটা ডেটা চাই, আপনি আমার টেবিলে আসুন। মহিলার পুরো নামটা বলুন। সুন্দরী দাস। ঠিকানা? 11 শান্তিসুধা লেন, কলকাতা 7,06,000। বয়স? এই 23-24 হবে। হাইটটা? 5'3". গায়ের রং কিরকম? একটু শ্যামলা। ঠিক আছে। স্যার, স্যার ওকে পাওয়া যাবে তো? স্যার, প্রিন্টারে এরর দেখাচ্ছে। ও বেশ, আপনারা না হয় পরে সেই কপিটা নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ আমরা উঠি। আপনার উইটনেস হিসেবে সাইন করবে কি? দাদা। স্যার, আমার কাছে একটা পেন ড্রাইভ আছে। আপনি এটাতে ফাইলটার একটা কপি দিয়ে দিন না। ও, তাহলে তো ভালোই হলো। মজুমদার, আপনারা একটু বসুন।